तू तो है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले आला जोरे सल्ले आला मुहम्मदिन सल्ले आला सल्ले आला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित बाराउलियार शहर ঐতিহ্যবাহী হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার মহোদয়, বিশেষত আজকের অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কিত করেছেন মাদ্রাসা পরিচালনা পরিষদের কমিটিবৃন্দ, অভিভাবকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে একটিবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করে আরেকটিবার উচ্চ আওয়াজে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার বিষয়টা বুঝাতে আমার একদম সহজ, যেহেতু বিষয় মিলাদুন নবী, আমরা আজকে যা করছি এটাই হচ্ছে মিলাদুন নবী। আমরা সকাল থেকে এই পর্যন্ত যা করেছি এটাই হচ্ছে মিলাদুন, একটু জোরে বলেন, এটা হচ্ছে মিলাদুন নবী। আচ্ছা, সকাল থেকে এ পর্যন্ত যা করেছি এখানে কি গুনাহ হবে, পাপ হবে, এমন কোনো কাজ কি আমরা করেছি? আমরা সকালবেলা মাদ্রাসা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে, তাজিম করে, রাসূল পাকের সানাখানি গেয়ে গেয়ে আমরা পতাকা উড়িয়ে উড়িয়ে চট্টলার সেই বিখ্যাত হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি এই মিলাদুন নবী বেদাত নয়, এটা জায়েজ, এটা নতুন নয়, এটা পুরাতন। ঠিক কিনা বলে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এবার আসেন, আমার দেশের কিছু ভাইয়েরা প্রশ্ন করবেন, হুজুর মিলাদুন নবী ইসলামে দুটি ঈদ আছে, এছাড়া আর কোনো ঈদ নাই। তার কাছে আমি প্রশ্ন করতে চাই, হাদিস তো আপনি পড়েন নাই ভাই? জুমার দিন ঈদের দিন, আরফার দিন ঈদের দিন, লাইলাতুল কদরের দিন ঈদের দিন, শবে বরাতের দিন ঈদের দিন, মেরাজের দিন ঈদের দিন, এভাবে হাদিসে পাকে অসংখ্য ইবাদত আছে। ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন, এগুলা ঈদ, কিন্তু সকল ঈদের সেরা ঈদ হচ্ছে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। ঠিক কিনা বলে? আমার কাছে দুটি কিতাবের রেফারেন্স আছে। 2018 সালে কওমি ভাইয়েরা কিতাব লিখেছিলেন, তারা চ্যালেঞ্জ দিয়েছেন মিলাদুন নবী কচ্ছিম কালো ছিল না, কেউ কোনো আলেম মিলাদুন নবী জায়েজ প্রমাণ করতে পারবে না। সেই কওমি আলেমদের চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছিলাম। 18 সালে তারা কিতাব লিখেছে, 21 সালে আমি তাদের কিতাবের খণ্ডন করে তাদের দাঁতভাঙা জবাব দিয়েছি। এখন 2025, এখনো পর্যন্ত সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ঠিক কিনা বলে? যে সময় তারা কিতাব লেখে কথা বলেন, সুন্নিদের উচিত কিতাব দিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেব। আমি নিজেকে প্রমোট করার চিন্তা করছি না, আল্লাহ এবং আল্লাহ রসুল বেহতর ভালো জানে। আমি আমার বিষয়টাকে আমার কিতাবের আলোকে প্রমাণ করতে চাই। এই কিতাবের ৭৬ থেকে শুরু হয়েছে, এখানে কয়েকটি আপত্তি আনা হয়েছে। সেই আপত্তিগুলোর একটা আপত্তি হচ্ছে, তারা বলেন, দেখেন, তারা বলেছেন
ঈদে মিলাদুন্নবী বলতে কিছু নেই, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা নতুন সংস্কৃতি। আচ্ছা, এটার উত্তর যদি তাদের গণনার আলেম থেকে দিতে পারি তাইলে আরো বুঝতে সহজ হবে না? কথা বলেন না কেন? যিনি ফতোয়া দিয়েছেন তার বাপদাদার কিতাব থেকে যদি আমরা এটা প্রমাণিত করতে পারি, এমদাদুল্লাহ মহাজার মক্কি তিনি বলেছেন মিলাদুন নবী নিয়ে আমার কোনো ইখতিলাফ নাই, আমি এতটুকু বলতে পারি মিলাদুন নবী এটা ভালো জিনিস, এটা তকদির পরিবর্তনের জিনিস। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নবীর মতো নিয়ামত পৃথিবীতে আর মিলাদুন নবী করছি মানে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করছি। আরেকটা বিষয় আছে, তাদের কিতাব এমদাদুল্লাহ মুহাজির মক্কি যেমন বলেছেন আশরাফ আলী তানবী সাহেব, ও তানবী তুমি তো কওমীদের ইমাম, তুমি তো হারিজিদের ইমাম, তুমি রাফিজিদের ইমাম। আশরাফ আলী তানবীকে জিজ্ঞেস করে আপনি কি মিলাদুন নবীর পক্ষে নাকি বিপক্ষে? আশরাফ আলী তানবী বলে আমার এলাফ শব্দাংশ হয়ে যাবে যদি মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ বলি। আশরাফ আলী তানবী যেখানে মিলাদুন নবীকে প্রমাণ করেছে, সেই মিলাদুন নবী নিয়ে কোন ধরনের বেদাতের ফতোয়া দেয়? বলেন না দেয়? এরপরে তাদের মুরব্বী আমার ভাইয়েরা রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহী তিনিও মিলাদুন নবীর পক্ষে সাফায়ে গিয়েছেন। মক্কার বিখ্যাত ইমাম আলবী মালিকি তিনিও বলেছেন মিলাদুন নবী এটা জায়েজ। আমি কোরআন সুন্নায় না গিয়ে যে আলেমরা বলেছেন কিতাব লিখেছেন জায়েজ নাই, তাদেরই উত্তরসূরিরা বলেছে জায়েজ। সিটাঙ্গের ভাষায় একটা কথা আছে, গুড়া বুয়ার মতো তাসার আইয়ে দে, কিও তাসার আইয়ে দে, অত গুড়া বুয়ার মতো তাসার। এরা এমন মানুষ যারা ছোট্ট বাচ্চার প্রস্তাবের মধ্যে আসারকে শব্দাংশ হয়ে গেছে। তো এজন্য আমি বলি শরীয়তের কোন বিষয়কে সাবেত করতে হলে আপনাকে ইবারাতুন নাস লাগবে, আপনাকে দালালাতুন নাস লাগবে, আপনাকে ইশারাতুন নাস লাগবে, আপনাকে ইকতিরাউন নাস লাগবে। এজন্য চারটা এই বিষয় মিলাদুন নবীর জন্য যেমন ইবারাতুন নাস আছে, এমন ইশারাতুন নাস আছে, দালালাতুন নাস আছে, একটা দাউন নাস আছে। ঠিক কিনা বলে? তোমাদেরকে যদি কেউ 12 রবিউল আউয়ালের সময় বলেন এটা বেদাত, তোমরা তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারবে তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ পারবে তো? এরপর আসো কুরআনুল কারীমের আগের কিতাব তাওরাত, জবুর, ইনজিল। আচ্ছা, এসব কিতাবে কি নবীর মিলাদুন নবীর কথা আছে? প্রশ্ন আছে না নাই? আরো জোরে বলেন, প্রশ্ন আছে না নাই? আমার নবীর মিলাদুন নবী তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব, এই সমস্ত কিতাব যদি দেখা হয়, সমস্ত কিতাবে রাসূলুল্লাহর আগমন কেমন হবে, রাসূলের নাম আসমানে কেমন হবে, জমিনের মধ্যে কেমন হবে, সব বিস্তারিত যেখানে ব্যাখ্যা করেছেন ওই সমস্ত কিতাবের নাম তাওরাত, জবুর। ঠিক কিনা বলে? বলেন তাওরাত জবুরে নবীর নাম আছে না নাই? মিলাদুন নবীর নাম আছে না নাই? মিলাদুন নবীর দলিল আছে না নাই? তাহলে যে সমস্ত আলেমেরা কথা বলেন তাদেরকে রাজ্জাকিয়ার ময়দান থেকে দেখতে কণ্ঠে বলতে চায় খবরদার, খবরদার, ওই মিজানের মতো চোখ বন্ধ করে নামাজ হয় না এমন ফতোয়া চলবে না। এখন মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, জামিয়াতে নামাজ হয় না এমন ফতোয়া দিলে তোমাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না বলে আমি তোমাদেরকে অনুরোধ করব এবং আহ্বান জানাবো, এসব কিতাবগুলা পড়বা, অন্তত মিলাদুন নবীর কিছু দলিল ছাত্র হিসেবে রাখার দরকার আছে না নাই? বলুন আছে না নাই? আমি ডকুমেন্টারি তৈরি করেছি অনেক বেশি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আমি দলিল হিসেবে সাবেত করলাম যে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর যত নিয়ামত তোমাদের উপর এসেছে সবচেয়ে বড় নিয়ামত যেটা, এটা হচ্ছে আমার নবীর আগমন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা?
তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধুপুর নিমারি শীত চাঁদ দোলে, মধুপুর নিমারি শীত চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। আরে আমার নবী এমন যিনি আমার নবীর আঙ্গুল যেদিকে চাদর সেদিকে, সুবহানাল্লাহ বলো। আমার নবী ডুবে যাওয়া সূর্যকে ইন্নাহু তাআতিকা ফি তাআতি রাসূলিকা, রাসূলের নির্দেশে ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়েছে, ঠিক কিনা? এজন্য আমার নবীকে নিয়ে একতালাপ করতে নেই। আমরা মিলাদুন নবী মানব, তবে মিলাদুন নবীর সবচেয়ে বড় আমল রোজা। কথা বলেন, মিলাদুন নবীর সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা। আমি বেসিক্যালি যেসব কিতাবের দলিল না দিলে নয়, তিরমিজিতে তো একটা অধ্যায়ও আছে, বড় করে বাবও লেখা আছে মিলাদুন নবীর উপরে। এর চেয়ে বুখারীর হাদিসও আপনি খুঁজেন পেয়ে যাবেন, কোনো না কোনো হাদিসে আপনি পেয়ে যাবেন। আমি আরো অনেক কোটেশন করেছিলাম যে তিরমিজির কিতাবুল মানাকিব বাবু মা জাআ ফি ফসলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খণ্ড, সেখানে মিলাদুন নবীর কথা আছে। বুখারীতে কিতাবুল মানাকিব বাবু সিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও মিলাদুন নবীর কথা আছে। আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী বোঝার তৌফিক দিক। ইনশাআল্লাহ আগামীবারে আরো সুন্দর করে, সুন্দরভাবে, চমৎকারভাবে এই মিলাদুন নবী হোক। আপনারা চান কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করো। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আসলে অনুষ্ঠান বড়, সময় কম, সেই জন্য আমাদের বক্তারাও যেমন গুছিয়ে যে আপনাদেরকে বলতে পারেনি, আপনারাও সময় দিতে পারছেন না। সেই জন্য উভয় পক্ষের দুঃখ প্রকাশটা আমি করছি। আর আমরা দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের সময় শেষ। এখন সালাত ও সালাম পেশ করবেন হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার নুরানি বিভাগের সম্মানিত মুআল্লিম জনাব মৌলানা আবু সাইদ রেজা। সংক্ষিপ্ত হুজুর বলবে হবে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बेलादते हबीबे किबरिया की ओठों में या नबी सलाम, या हबीब या नबी दर पे बुलाना, या रसूल अपना बनाना, या हबीब जलवा दिखाना, हर मुसीबत से बचाना, या नबी सलाम। कि जिस सुहानी घड़ी चमकाते बाका चाँद उस दिल अफरोज़े साथ पहला को सलाम मुस्तफा जाने लाम शम्अ बज़ में हिदायत आले नबी अस्हाब नबी और
शुहदा एक राम गोले बागे रसालत पहला ला मुस्तफा शम्ह बज़ में हैदर गौस आज़म ख्वाजा के चौरवी सिर कोटी आका तैयब शाह सैयदी मुर्शिदी आका ताहिर साबिर शारौनो के अहले सुन्नत औलदे मुस्तफा के बिला गौ से मजबंदार आशिक मुस्तफा गाजी शे बीमारे मुस्तफा गाजी शेरे बा जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरी मुस्तफा जाने रहमत के 12 रबीउल अव्वल के दिन नूर खुदा की किरणों से आमिना तेरा घर चमकाया घर चमकाया घर चमकाया आमिना तेरा घर चमकाया मेरे कमली वाले ने बलगलोला बिकमान সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানকে সাকসেসফুল করেছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন গাজী দ্বীনি মিল্লাত প্রতিষ্ঠিত হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুদক্ষ সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা শামসুল আলম সিদ্দিকী সাহেব মদ্দাজিল্লুহুল আলী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম سید الانبیاء انبیاء میرے رسول اولین آخر کے پیشوا میرے رسول صلاۃ یا উপস্থিত অধ্যক্ষের আয়োজিত হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক উপস্থিত আছেন আরাকিনে হামিদিয়া হুসাইনিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা, বিশেষ করে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব খালিদ ইবনে ইউসুফ, আর উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব রুবেল ভাই এবং অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল আলম নুরু সহ
অত্র মাদ্রাসার হযরতে উলামা ইকরাম, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, তোমরা 2-1 মিনিট কোনো কথা বলিও না। তোমরা কি কথা বলবে? তোমরা আমার কথা শোনো, কথা বলবে না। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে কর্মসূচি ঘোষণা করেছিলাম, আমার অত্র মাদ্রাসার দাখিল বিভাগ এবং নুরানি বিভাগ সহ প্রত্যেকে যেভাবে আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্যে তারা আফান আফান স্থান থেকে সবাই আন্তরিকতার সহিত যে আজকে জশ্নে জুলুসের র্যালি এবং আজকের মিলাদুন নবীর মাহফিল আমাদেরকে সুন্দরভাবে উপহার দেওয়ার কারণে আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সকলের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত এনায়েত করুক, সবাই বলি আমিন। সাথে সাথে আমার ছাত্রছাত্রীরা, আমার অভিভাবক মণ্ডলী, যে তারা অনেক কষ্ট করে তারা আজকে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে 7টার দিকে মাদ্রাসায় পৌঁছাই দিয়েছেন, সকাল 7টায়। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে বসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী তারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জশ্নে জুলুস পরিচালনা করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলের জন্য দোয়া করছি মহান আল্লাহর দরবারে। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। আসলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর রাসূল পাকের, আমার নবীর জন্মদিবস পালন করা। তো জন্মদিবস পালন করা, এটা যারা অস্বীকার করে বুঝতে হবে যে আমার আগে আমার পূর্ববর্তী বক্তা মাওলানা রায়হানুল ইসলাম কাদরী সাহেব আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরেছেন। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, আমাদের শিক্ষক মণ্ডলীরা 15 মিনিট ধরে বক্তব্য রাখছেন মাত্র একজন। আমি যদি সবাইকে যদি সময় দিতে চাই, 2 দিন ব্যাপী সুন্নি সম্মেলন করতে হবে। এখানে আমার মাদ্রাসায় যে নতুন 3 জন শিক্ষক আসছেন, আপনাদের সামনে পরিচয় হয়েছে। ওরা 3 জনের যে পরিস্থিতির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন, ওরা যোগ্য শিক্ষক হিসেবে আমাদের মাদ্রাসায় আসছেন না, এটা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এখানে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, হোসেনুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হামিদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি, তারা রুহানিভাবে এখানে কাজ করতেছে। আমি টেনশনে ছিলাম, আমার নবাগত শিক্ষক কি আমাদের সাথে আকীদাগত মিল পড়তেছে কিনা। আলহামদুলিল্লাহ, এটা গাজী দ্বীন মিল্লাতের ফায়েজ ছাড়া, ওলাদ রসুলের ফায়েজ ছাড়া কিছু নয়। আলহামদুলিল্লাহ, তারা আমাদের আকীদার শিক্ষক, আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা অভিভাবকরা যারা এখানে ছাত্রছাত্রীদেরকে আপনাদের কলিজার টুকরা সন্তানকে লেখাপড়া করার জন্য দিয়েছেন, নুরানি বিভাগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত যোগ্য শিক্ষক আপনাদের খেদমতে আমাদের পরিচালনা কমিটি দিয়েছেন, এবং দাখিল শাখায় সবাই যোগ্য শিক্ষক আসছেন। আপনাদের ছেলেমেয়েদেরকে, অভিভাবক যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনাদের ছেলেমেয়েদেরকে বাড়িতে লেখাপড়া করতেছে কিনা আপনারা একটু যত্ন সহকারে এটা একটু দেখবেন। আপনাদের ছেলেমেয়েরা যে রেজাল্ট কার্ড নিছে, রেজাল্ট কার্ডের মধ্যে আপনারা একটা স্বাক্ষর দিবেন অভিভাবকরা। আপনাদের ছেলেমেয়েরা কি করতেছেন জানেন? আপনাদের স্বাক্ষরটা ছেলেমেয়েরা নিজে নকল করে দিচ্ছে। নকল করে দেওয়ার উদ্দেশ্য কি? মা বাবারা যদি রেজাল্ট কার্ড দেখে রেজাল্ট খারাপ করছে, এটা দেখলে ছেলেমেয়েদেরকে খারাপ বলবে, বকা দিবে। এটার কারণে আপনাদের ছেলেমেয়েরা আপনাদের স্বাক্ষর জাল করে রেজাল্ট কার্ড জমা দিচ্ছে।
এটা আমি আপনাদের নজরে রাখার জন্য বলে দিলাম। আর আগামীতে বার্ষিক পরীক্ষা আর 2 মাস আছে। 2 মাসের জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, রেজাল্ট কার্ড দেখে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো আর আমি দীর্ঘ আলোচনা করতেছি না। মিলাদুন্নবী যারা মানবে না, আসলে তারাই বেদাত করতেছে। কেন? মিলাদুন্নবী মানে জন্মদিবস। পৃথিবীর আল্লাহর সৃষ্টির সকলের জন্মদিবস আছে। আল্লাহর সৃষ্টির মধ্যে একমাত্র জন্ম নেই আল্লাহর। তো মিলাদুন্নবী নেই মানে নবীর জন্ম নেই, তো সেটা তো বেদাত তারা করতেছে। এটা বুঝতে হবে। মিলাদুন্নবী মানে আল্লাহর রসুলের আগমন। আল্লাহর রসুলের আগমন যদি না হতো, এই পৃথিবীতে আমরা আল্লাহ আছে যে এটাও চিনতাম না। জান্নাত জাহান্নাম সম্পর্কে আমরা জানতাম না। আজকে এই মাদ্রাসা আমরা পাইতাম না, কোরআন পাইতাম না, হাদিস পাইতাম না, মসজিদ পাইতাম না, মাদ্রাসা পাইতাম না। আমার রসুল আসছে বিদায় আমরা সব কিছু পাইছি নবীর উসিলায়। আল্লাহ পৃথিবীর মধ্যে 80,000 পৃথিবী 18,000 মখলুক যা কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে যেভাবে আল্লাহ সাজিয়েছেন সব কিছু আল্লাহর নবীর জন্য সাজিয়েছেন। তো আল্লাহর নবীর উসিলায় আমরা পেয়েছি। এটার শুকরিয়া আদায় করার জন্য আমরা এই মিলাদুন্নবী করেছি। এই মিলাদুন্নবীর মধ্যে আপনার অভিভাবকরা অনেকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ আমাদের সমস্ত আরাকিনে মাদ্রাসা শিক্ষক মণ্ডলী, ছাত্র শিক্ষক, অভিভাবক সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের মাহফিল সমাপ্তি ঘোষণা করলাম। এবং আগামী দিনের লেখাপড়ার জন্য আপনাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো ছাত্রছাত্রীদেরকে মোবাইল হাতে দিতে পারবেন না। এখানে ব্যাগ চেক করা হবে, ব্যাগ চেক করে যদি মোবাইল পাওয়া যায় সে ছেলেকে বহিষ্কার করতে হবে, আমাদের উপরের নির্দেশ দেওয়া আছে। তো সুতরাং মোবাইল এবং বাইক, মোটরসাইকেল এই 2টা জিনিস ছাত্রের জন্য চিরতরে হারাম করা হয়েছে। এটা আমি করি নাই, এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তো সুতরাং আপনারা এটা মাথায় রাখবেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে একবার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুল আল্লাহ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান